আল জাজিরার রিপোর্টে তোলপাড়, কতটি আসন পাবে জামায়াত? কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা বাংলাদেশের চলমান নির্বাচনী রাজনীতির পুরো সমীকরণ পাল্টে দেওয়ার মতো। আল জাজিরার মূল্যায়ন অনুযায়ী এবারের নির্বাচন আর একতরফা নয়, পরিস্থিতি এখন স্পষ্টভাবে একটি দ্বিমুখী লড়াইয়ের দিকে এগোচ্ছে। তবে এই লড়াই আওয়ামী লীগ বনাম বিএনপি নয়। আল জাজিরা বলছে, বর্তমান বাস্তবতায় মূল প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়েছে বিএনপি বনাম জামায়াতে ইসলামী। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর ভোটের মাঠে বড় ধরনের পরিবর্তন এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন যাকে এগিয়ে থাকা শক্তি হিসেবে দেখা হচ্ছিল, সেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন উঠে এসেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং অন্যান্য ইসলামী দল নিয়ে গঠিত একটি নতুন জোট। যে দলটিকে গত ১.৫ দশক ধরে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম এখন বলছে সেই দলটিরই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটি বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় প্রত্যাবর্তন। আল জাজিরার রিপোর্টে তুলে ধরা হয়েছে জামায়াতে ইসলামের ওপর গত ১৫ বছরে চালানো দমন-পীড়নের চিত্র। শীর্ষ নেতাদের ফাঁসি ও দীর্ঘ কারাদণ্ড, দলের নিবন্ধন বাতিল, অফিস সিলগালা, হাজার হাজার মামলা, গুম ও খুন। ২০২৪ সালের আগ পর্যন্ত কেউ ভাবেনি জামায়াত এভাবে ঘুরে দাঁড়াতে পারবে। তবে আল জাজিরা বলছে, এই দীর্ঘ নিপীড়নই উল্টো জামায়াতের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। অনেক মানুষের চোখে তারা এখন আর অপরাধী নয়, বরং একটি নির্যাতিত কিন্তু লড়াকু রাজনৈতিক শক্তি। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ টানা ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে এবং এখন তারা একটি নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। আল জাজিরা প্রশ্ন তুলেছে, এই ৫৫ বছরের রাজনৈতিক চক্র কি এবার ভাঙতে যাচ্ছে? মানুষ কি সত্যিই পরিবর্তনের পথে হাঁটতে প্রস্তুত? প্রতিবেদনের ইঙ্গিত স্পষ্ট, ভোটারদের একটি বড় অংশ এবার আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে সামনে আসছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এই মূল্যায়নের পক্ষে আল জাজিরা জরিপের তথ্যও তুলে ধরেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর ডিসেম্বরের এক জরিপে দেখা যায়, বিএনপির সমর্থন ৩৩%, আর জামায়াতের ২৯%, ব্যবধান মাত্র 4%। চলতি বছরের জানুয়ারিতে করা আরেকটি জরিপে এই ব্যবধান আরও কমে আসে। সেখানে বিএনপি পায় ৩৪.৭% সমর্থন এবং জামায়াত ৩৩.৬% সমর্থন। বিশ্লেষকদের মতে এটাই মোমেন্টাম। জামায়াতের জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী আর বিএনপির গ্রাফ অনেকটাই স্থবির। এই ধারা যদি নির্বাচনের আগ পর্যন্ত বজায় থাকে, তাহলে জামায়াতের পক্ষে বিএনপিকে ওভারটেক করার সম্ভাবনা তৈরি হতে পারে। আল জাজিরা বলছে, বিএনপির প্রার্থী তালিকায় নিয়ে অসন্তোষ, জামায়াতের তুলনামূলক আধুনিক নীতিগত অবস্থান এবং তরুণ ভোটারদের সমর্থন, এই ৩টি কারণে দোদল্যমান ভোটাররা ধীরে ধীরে জামায়াতের দিকে ঝুঁকছে। মাত্র ১.১% ব্যবধানকে বিশ্লেষকরা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে দেখছেন। IRI এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মার্কিন প্রতিষ্ঠানের জরিপে জামায়াতের এই অবস্থান পশ্চিমা বিশ্বেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে। আল জাজিরা রিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জামায়াতের সৌরগত রিব্র্যান্ডিং। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খুলনায় একজন হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। আল জাজিরার মতে এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল। এর মাধ্যমে জামায়াত একদিকে দেশের ভেতরে বার্তা দিতে চেয়েছে যে তারা শুধু মুসলমানদের দল নয়, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একটি মধ্যমপন্থী ইসলামিক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। আল জাজিরা লিখেছে, জামায়াত এখন নিজেকে একটি মডারেট ইসলামিক ফোর্স হিসেবে উপস্থাপন করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জামায়াত এবার একা নয়, তাদের সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামী দল। এই জোট ইসলামী ভোটকে বিভক্ত না করে এক জায়গায় আনতে সক্ষম হয়েছে। জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক, এনসিপির তরুণ ভোট এবং কাউমি ও আলিয়া ধারার সমর্থন, এই সমন্বয়কেই আল জাজিরা সম্ভাব্য বিজয়ের মূল শক্তি হিসেবে দেখছে। সবশেষে আল জাজিরা প্রশ্ন তুলেছে, বাংলাদেশের পরবর্তী সরকার কারা গঠন করবে? জরিপ ও মাঠের বাস্তবতা বলছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের সম্ভাবনা দিন দিন শক্তিশালী হচ্ছে।
বিএনপি শেষ মুহূর্তে সর্বশক্তি প্রয়োগ করলেও এই ব্যবধান ঘুচিয়ে ফেলা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার মূল্যায়ন অনুযায়ী রাজনৈতিক হাওয়া বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে আসছে জামায়াতে ইসলামী।